বিপি এর যে কন্ডিশন কি, তাই না? এটা বোঝার জন্য আগে দেখবো ব্যাটারি কানেক্টর। হ্যাঁ, ব্যাটারি কানেক্টর কি দেখবো? জিআর দেখবো। তাহলে জিআর পাইলাম কত? 500 আর ফরওয়ার্ডে কত পাইলাম? 1000 প্লাস 1000 প্লাস ক্লিয়ার? জি বুঝা গেছে না? জি স্যার। হ্যাঁ, জি সেটের কন্ডিশন কি গো? আচ্ছা, তাহলে পাগলা দুধ টাকা পাইছে। এই আর কেডা আছে? ইউ বয় লাস্ট ম্যান। সেটের কন্ডিশন কি? ব্যাটারি কানেক্টর জিআর 480, এদিকে 700। হ্যাঁ, আর কেডা আছে বলো? হাফ শট স্যার। আর কেডা আছে? কনফিউজ। আপশট কে কে দাঁড়ান, সবাই দাঁড়ান, গোল। বসেন। ফুলশট কে কে দাঁড়ান, নো শটিং কেডা আছে? নো শট কে কে দাঁড়ান, নো শট। নো শট একজন দুইজন, আর আপনি হচ্ছে ফুল শট না? আপনি কি বলছেন? বাদাবাড়ি নো শট, এই দুইজন হচ্ছে নো শট। দুজন চালিয়ে দেন সবাই, চালিয়ে দেন। দুজন ফুল বলছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপশট ছিল। আর পিয়ারা কাপড় দিলেন স্যার। কনফিউজ তাহলে কত হইছে? সব কনফিউজ হয়ে গেছে, বুঝছো না? কনফিউজ করবে সব ছেড়ে দিতে, তারা কনফিউজ করবে একদম। আপনাকে কোল্ড টেস্ট লাগাইতে হবে, কোল্ড টেস্ট। কোল্ড টেস্টের মধ্যে এটা এই ফরওয়ার্ডের মধ্যে কত থাকবে বলছেন? 1000। এটা 1000 আছে? তাহলে প্রবলেম আছে না? স্যার ফুল শট হলে জিএর কত আসবে? কিন্তু সব ডাউন হবে। ঠিক আছে। হ্যালো अगेन ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভে পজিটিভ লাগাইছি, নেগেটিভে নেগেটিভ লাগাইছি, রিডিং হলো এটা। তো এক হচ্ছে নো শট, দুই হচ্ছে কি ফুল শট, তিন হচ্ছে হাফ শট। কোনটার মধ্যে এটা পড়ে? কে কে পারবে অ্যানালাইজ করো? यस স্যার। পারার সংখ্যা কম কির জন্য? ইউ কোন শটের আন্ডারে আছে? নো শট, ফুল শট, হাফ শট। হাফ শট স্যার আপশট। হ্যাঁ, আপশট কেমনে? স্যার এমপিআর কোড করেছে, এমপিআর কোড হলে আপশট। লাভ ইউ। আমরা মেজি খালি তো মনে হচ্ছে কিনে খাওয়া লাগে। কথা বুঝা গেছে? তাইলে এই জন্য বলতেছি চেক দা বিভাগ বিকে বিভাগে আমরা দেখতেছি সেট কি হাফ শট। ঠিক আছে, যাই হোক সেট আমরা খুঁজে দেখবো আগে বিপিএস এর কন্ডিশন কি। না বিপিএস। ওকে, এখন বিপিএস মাপতে গেলাম, জিআর পাইলাম 0.001। সমস্যা আছে স্যার। সমস্যা আছে। কে ব্যাড কন্ডিশন। ব্যাড কন্ডিশন। কি কন্ডিশন? ব্যাড। হ্যাঁ, এখন এই বিপিএস কি শট? হাফ শট না ফুল শট? ফুল শট। ফুল শট স্যার। বিপিএস হলো ফুল শট। ঠিক আছে, এদিকেও একই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এদিকেও একই। বুঝা গেছে? জি স্যার। অতএব বিপিএস যদি ফুল শট হয়, ঠিক আছে, আর এদিকে হবে কি হাফ শট। হাফ শট। কারণ এরকম একটা ডায়োড এই শটটাকে ভিতরে যেতে দেয় না।
ক্লিয়ার? জি স্যার যার কারণে ব্যাটারি খুলে না। বুঝছো? জি স্যার বুঝছো না বুঝো নাই? জি স্যার তাহলে চেক দা বিপিএল বা বিসিস বা বিভ্যার। ক্লিয়ার? জি। তাহলে আমরা একটা ডেট সেট আইডেন্টিফাই করব হচ্ছে কি দিয়া পাওয়ার সাপ্লাই সাপ্লাই দিয়া আচ্ছা চার্জার দিয়ে আচ্ছা। যে কোনো চার্জার দিয়ে আমরা একটা ডেট সেট আইডেন্টিফাই করব। তাহলে তার নাম্বার আমরা চেক দিব কি এক হচ্ছে কি আমার বিপিএস এর ভোল্টেজ আছে কিনা, মিনিমাম 3.0 ভোল্ট দরকার আর ম্যাক্সিমাম 4.2। যদি আমি মনে করি 3.3 ভোল্ট পাইছি তাহলে আমরা বুঝবো যে বিপিএস তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। বিপিএস তৈরি হয়ে গেছে। অতএব বিপিএস যদি তৈরি ক্রিয়েট না হয় ভাই পাওয়ার কোন দিয়ে সিকোয়েন্স করবে না। সুতরাং বিপিএস ইজ দা মেইন ফ্যাক্টর বিপিএস সিস্টেম সেভিডেন্স। জি স্যার আগে হলো আমার বিপিএস এর কন্ডিশন কি দেখতে হবে। জি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বিপিএস এর কন্ডিশন যেরকম দেখবো সেরকম দেখতে হবে কি ভিভ্যাট এর কন্ডিশনও। ক্লিয়ার? ভিভ্যাট এ কি থাকবে? ব্যাটারি মিনিমাম 1.0 ভোল্ট থেকে কত 4.2 ভোল্ট। যদি আপনি এখানে 1 ভোল্টও পান তাহলে বুঝবেন ভালো। যে মোটামুটি ভালো আছে। জি স্যার ক্লিয়ার? জি বুঝতে না বুঝেন নাই? জি স্যার। কিন্তু 1 এর নিচে পাইলে মনে করবেন যে ভালো নাই। নাই। বুঝতে না বুঝেন নাই? জি স্যার তারপরের অপশন কি? বাক ভোল্টেজ তাহলে বাক ভোল্টেজ, ঠিক আছে? এখানে যে বাক ভোল্টেজ গুলো আছে, হ্যাঁ, এখানে যেরকম 4টা বাক উল্লেখ করা আছে না? হ্যাঁ, কত 0.6 থেকে 1.1। এখন আপনি এখানে বাক ভোল্টেজ দেখতে পাইলেন কি এখানে 0.6 পাইছেন, জি এখানে পাইলেন কত 0.9 নাই আর এখানে পাইতেছেন কি 0.7। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে 0.9, আবার কিছুক্ষণ পরে 0.12 সরি 1.2। ক্লিয়ার? স্যার। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কি 0.5। এই যে ও একা একা কি ফ্লাকচুয়েট করতেছে, ওঠানামা করতেছে, ঠিক আছে? এর মানে ও বার। অতএব লাইন বা যতক্ষণ পর্যন্ত লাইন ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত নেক্সট সিকোয়েন্স তৈরি হবে না। কথা বুঝা গেছে? অতএব ওই ক্ষেত্রে আমরা এই বা কয়েলটাকে আমরা উঠায় ফেলবো। কি করব? উঠায় ফেলবো। উঠায় ফেললে কি থাকবে? এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল। বাক কয়েল রাখবো কোন জায়গায়? এই জায়গায়। ক্লিয়ার? এখন আবার এখানে ভোল্টেজ দেখবো। এইদিকে তো পাবো না যেহেতু কয়েল নাই। পাবো? না। আচ্ছা, তাহলে এখানে আবার দেখবো। যদি দেখি আবারও ওই ফ্লাকচুয়েট করে তাহলে গাদ্দার কেনা তাহলে 100% বাক ভোল্টেজে কোনো প্রবলেম থাকলে এক হলো অর কি তারের কুণ্ডলী খারাপ হয়ে গেছে, দুই হচ্ছে কি পাওয়ার আইসি গিলটি হয়ে গেছে। অতএব রিভলটা পাওয়ার আইসি। স্যার ওটা বললি পারে স্যার ওটা আরেক জায়গায় রাখলেন তারপর কি ঢুকবে তখন তো ভোল্টেজ এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত থাকবো না। ওদিকটাও যাবে না হ্যাঁ, এদিকে তো যাবো না। না স্যার তাহলে এখানে মাপবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানেও যদি দেহি কাপাকাপি করে তাহলে কে টাকা পায়? পাওয়ার আইসি স্যার হয় কাপাইবো হলো স্টেজ কাপাই। বাক কয়েল আর নাহলে পাওয়ার আইসি। হ্যাঁ, ঠিক আছে। এটাই প্রমাণ করতে যেতেছি। বুঝছেন? আপনার ভোল্টেজ থাকবে স্টেবল। ধরেন এখানে কত 0.693 আছে, এটা ফালাফালি করতে পারবো না, 0.693 রাখবো। মানে একবার স্ট্রেট থাকে। হ্যাঁ, স্টেবল মানে দাঁড়ায় থাকা। স্টপ হয়ে থাকবো বুঝছো না? এখন যদি 2-1 পয়েন্ট কমে বেশি সেটা আলাদা। যেরকম এখানে আছে কত 693, হ্যাঁ, করতেছে কি 695, করতেছে কি 694, এটা কোনো ব্যাপার না। জি স্যার। এখন যদি তোমার করতেছে কত 0.5, তাই না? 0.7,
তাই এটি হলো ফ্ল্যাগ ফেল খারাপ। অর্থমন্ডলী খারাপ হয়ে গেছে, ভিতরে যে তার আছে না, হ্যাঁ, ও যে কি কয়েলই তো হলো কি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওর তারের ফিল্ড খারাপ হয়ে গেছে গা, মানে ভাও ভালো না, কখনো আবেশ তৈরি করতে পারে, কখনো পারে না। কথা কি বুঝছো? এটা কাকে দিবে? সিপিইউ কে রান করার জন্য। কাকে দিবে? সিপিইউ কে রান করার জন্য। কথা বোঝা গেছে? জি স্যার। তারপরে দা ওই পাশে যদি ভোল্টেজ ঠিক পায় সেই ক্ষেত্রে কি ভাগ করে কোন পাশে? ডান পাশে এই পাশে এই পাশে ভোল্টেজটা দিবে কিন্তু ভাই পাওয়া হয়েছে আমি বলতেছি। আমার পাশে ভোল্টেজ পাই এটা হবে না এই পাশে না এই পাশে এই পাশে পাই আমি তো বুঝতে পারতেছি না তার কেডা। আর ভাগ করে কি আরেকটা লাগাই দিই হ্যাঁ অবশ্যই কোন বোর্ড থেকে একটা ভাগ করে সাইডে মিলিয়ে লাগাই দিয়ে দেবে। হ্যাঁ না এমন মোটা নিলে যে এটা হলো চিকন ওটা মোটা সাইজ তো বইবো না। The low LDO voltage. রাইট এলডিও ভোল্টেজ হ্যাঁ Ji. লো না হাই? Low. আচ্ছা লো এলডিও ভোল্টেজ কত 1.3 ভোল্টেজ আপনি পাইবেন, ক্লিয়ার? Ji. এই লো এলডিও ভোল্টেজ আপনি যদি এটাও ফ্লাকচুয়েট করতে পারে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? কিন্তু যেটা পাইবেন সেটা কি 1.2 1.3 নিচে পাইবেন না। তারপরে কি আছে? The high LDO voltage. হ্যাঁ হাই এলডিও ভোল্টেজ 2.05 লেখা আছে না, জি স্যার। এর খুবই ভোল্টেজ পাইবেন হাই এলডিও। Ji. কথা কি বুঝছেন? অতএব সব কয়েল দেখতে একই রকম, যেটাতে 2 ভোল্টেজ পাবেন সেটা হাই এলডিও, যেটা 1.3 পাবেন সেটা লো এলডিও। তারপরে চেক EMC voltage. ভোল্টেজ। হ্যাঁ তাহলে ইএমএমসি ভিসিসিকিউ Sir. আর একটা BNS. সরি নিচেরটা হবে 2.8 ভিসিসি, এটা হবে ভিসিসিকিউ। Sir. BCQ না স্যার BCCQ? একটা বিসিসি একটা বিসিসি BCCQ না BCCQ। ঠিক আছে। কথা বোঝা গেছে? জি স্যার। একটা হলো 1.8 আর একটা হলো 2.8 জি। বা 3.0 ভোল্ট। স্যার। এটা কাকে? এই ইএমসি টাকে রান করার জন্য। Ji. এটা তো একটা ডিভাইস জি স্যার। এবং এটা কি একটা স্টোরেজ না? জি স্যার। অতএব এই স্টোরেজকে রান করার জন্য 2.8 থেকে 3.0 3.0 ভোল্ট দরকার। জি স্যার। ঠিক আছে, সঙ্গে দরকার এর ভিতর যে ট্রানজিস্টর মানে মেমরি কোডগুলো থাকে জি। সেই ট্রানজিস্টরগুলো রান করার জন্য 1.8 এর দরকার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। অতএব এই দুইটা ভোল্টেজ যদি খারাপ হয়ে যায় তাহলে ইএমসি রান রান হবে হবে না। Ji sir. নেক্সট The BCC voltage. RAM voltage. Ji sir. র‍্যাম ভোল্টেজ, এই যে দুইটা র‍্যাম ভোল্টেজ সেট যখন মনে করলে কি চালু হবে তখন এগুলা কি পাওয়া যাবে। Sir, একটা question sir. ওই voltage মাপা যাবে স্যার? এগুলা সব ডিসকাউন্ট অ্যাটার ক্যাপাসিটি ওই স্যার। জি জি স্যার। ওই ছিল না সব দিতে থাকবে। স্যার এই যে 2.8 একটু বড় থাকবো, 1.8 একটু বড় থাকবে, এগুলা কি স্যার এই PDL voltage. ভালো করে স্যার 1.2 ভোল্ট আর 0.6 ভোল্টের জন্য ফোন ওপেন হওয়ার পর বলতে থাকবো না, রাইট। তারপর সময় এই মেমরি অ্যাক্টিভেট হলো, হ্যাঁ যখন মেমরি অ্যাক্টিভেট হবে, এখন অবস্থায় ওই দুইটা ভোল্ট পাওয়া যায়। রাইট।